এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল ন্যায় দর্শন নিউজ ও বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের উপহার দিয়েছে। আর সব থেকে ভালো লাগছে যে অনেক গ্রামের মধ্যে অনেক ভালো ভালো ট্যালেন্ট, যারা ট্যালেন্টেড, যারা অনেক কিছু করতে পারে, তাদেরকে এক জায়গায় নিয়ে এসে সম্মানিত করছে। সেগুলো এটা আমার দারুণ লেগেছে এই উদ্যোগটা। তো আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস পায়েল সরকারকে। আর আমি চাইবো প্রত্যেক বছর এই অনন্য সম্মানটি করব, যেখানে সবাই সম্মানিত হচ্ছে, সবাই সম্মানিত হতে ভালোবাসে। তো খুবই ভালো লাগছে। আর আজকে আমি ছাড়াও আরও অনেক শিল্পীরা আসছেন। তো এই সন্ধ্যেটা সত্যি জমজমাট হয়ে গেছে। আচ্ছা, এই অ্যাওয়ার্ড ফাংশন, এই কথাটার সঙ্গে সব থেকে বেশি নস্টালজিক কোন বিষয়টা তোমার মনে হয় বা কি মেমোরি তোমার কাজ করে? অ্যাওয়ার্ড ফাংশন মানে খুব সুন্দর করে নিজেকে রেডি করে সেজে একসঙ্গে বহু তারকাদের সাথে, তারপর তাদের সাথে সময় কাটানো, স্টেজে হাত পা কাঁপা, অ্যাওয়ার্ড দেওয়ার সময় একটা প্যানিকি একটা হয় না, একটা টেনশন কাজ করে, কিন্তু মানে এইগুলোই মনে পড়ে। আর আমি অনেকগুলো অ্যাওয়ার্ডে পারফর্মও করেছি। তো একটা বলতে পারা যায় যে একটা জমজমাট সন্ধ্যা। ফার্স্ট অ্যাওয়ার্ড সম্পর্কে? ফার্স্ট অ্যাওয়ার্ড খুব স্পেশাল ছিল। আমার হাত পা কাঁপছিল, আমি কিছু বলতেই পারিনি মাইক ধরে। আমি অনেক কিছু ভেবে এসেছিলাম, যদি অ্যাওয়ার্ডটা পাই তাহলে এটা বলবো ওটা বলবো। তো মাইকটা যখন হাতে পেলাম আর অ্যাওয়ার্ডটা যখন হাতে পেলাম, আমি আর জাস্ট স্পিচলেস। এটাই যে বাবা মাকে ধন্যবাদ, তারা আছেন বলেই আমি আছি। আর আমার ভালোবাসার মানুষজনদের যারা আমাকে এই জায়গায় এনেছে। থ্যাংক ইউ সো মাচ। ঐতিহাসিক চরিত্র দেবী চৌধুরী একটা বলুন। দিদি বলছি যে দিদি দিদি ঐতিহাসিক একটু তুলে দাও তো। ছবি হয়ে গেল তো, একই তো জিনিস। আপনি হয় না, আপনি একাই করবেন নাকি?